2022 বিশ্বকাপ ফুটবল খেলা দেখানোর নামে প্রায় 140 কোটি টাকা লুটপাট করেছে পলাতক হাসিনা সরকার। সিঙ্গাপুর ভিত্তিক একটি কোম্পানি তমা কনস্ট্রাকশন সহ মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে দুর্নীতি হয়েছে। তবে ফিফার কাছ থেকে বিটিভি এবারে বিশ্বকাপ সরাসরি সম্প্রচার সত্ত্ব কিনে সম্প্রচার করায় খরচ নয় বরং সরকারি অর্থের সাশ্রয় হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। আজ সচিবালয়ে সংবাদ সম্মেলনে কথা জানান তিনি। বিস্তারিত মিসবাহ শিমুলের রিপোর্টে। কেবল উন্নয়ন প্রকল্পই নয়, গণহত্যাকারী হাসিনা সরকারের আমলে লুটপাট থেকে বাদ যায়নি বিশ্বকাপ ফুটবলও। তার আমলের সর্বশেষ 2022 বিশ্বকাপ ফুটবল দেখানোর নামে 140 কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। 2022-এর বিশ্বকাপের সঙ্গে 2026-এর বিশ্বকাপের আমাদের যে খরচ সেটা একটা তুলনা করতে হবে আপনাদেরকে, এবং এই তুলনাটা সামনে আনলেই বোঝা যাবে যে শেখ হাসিনার আমলের বিশ্বকাপ সেখানে কিভাবে বিশ্বকাপ দেখানোর নামে দুর্নীতি হয়েছে, টাকা লুটপাট হয়েছে, মধ্যস্বত্বভোগীরা ব্যবহার করেছে, রাষ্ট্রের অন্যান্য ক্ষেত্রে যেভাবে লুটপাট হচ্ছে এখানেও কিভাবে হচ্ছে। বিভাগীয় চলছে এবং দুদকের পক্ষ থেকেও একটা প্রক্রিয়া চলছে বলে আমাদের কাছে জানা আছে। তবে বিভাগীয় তদন্ত প্রক্রিয়া শেষ করার বিটিভি বা তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে দুদকের সঙ্গে যোগাযোগ করার প্রশ্ন দেখা দিবে। ফুটবল বিশ্বকাপ থেকে সরকারি অর্থের অপচয় নয়, বরং দেশবাসীকে খেলা দেখানোর পাশাপাশি ভবিষ্যতে সরকার কিভাবে অর্থ উপার্জন করতে পারে সে বিষয়টিও খতিয়ে দেখা হবে বলে জানান তিনি। দেশবাসীকে আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমরা এই বিশ্বকাপ ফুটবল সম্প্রচার করার যে সত্ত্ব ফিফার কাছ থেকে কিনেছিলাম এবং সেই সত্ত্ব আমরা আবার দেশের মধ্যে পুনরায় সাব লাইসেন্সিং করে সমস্ত খরচ উত্তোলন করে নামমাত্র মূল্যে আমরা এবার কাপ দেখাতে পেরেছি। সংবাদ সম্মেলনে বিটিভির মহাপরিচালক মাহবুব আলম বিটিভির মাধ্যমে এমন অনেক চমক দেশবাসী ভবিষ্যতে দেখতে পারবেন এমনটি আশাবাদ ব্যক্ত করেন। এবং এটা বিরল দৃষ্টান্ত যে কোনো টেলিভিশনের জন্য কোনো আন্তর্জাতিক সংস্থার সাথে স্বয়ং তথ্যমন্ত্রী মহোদয় বা তথ্য প্রতিমন্ত্রী মহোদয় এবং সরাসরি যোগাযোগ করে জনগণের স্বার্থে এটা কিনে আসতে পারেন, এটা আমাদের জন্য একটা নতুন অভিজ্ঞতা। বরাবরের মতো এবারের বিশ্বকাপেও বাংলাদেশের ফুটবল প্রেমীদের পছন্দের শীর্ষে আর্জেন্টিনা ও ব্রাজিল। দেশ দুটিকে কাজে লাগিয়ে বাংলাদেশের ফুটবলকে কিভাবে চাঙা করা যায় সরকার সে বিষয়েও ভেবে দেখবে বলে জানান তথ্যমন্ত্রী।